পৃথিবীতে দুই ধরনের মেয়ে মানুষ রয়েছে। এক ধরনের মেয়ে মানুষরা হলো যারা সবকিছু করতে পারে কিন্তু ইচ্ছে করে না। আবার কিছু কিছু মেয়ে মানুষ রয়েছে যারা অনেক কিছুই করতে পারে না, তবে চেষ্টা করে, নিজে দায়িত্ব নিয়ে সবার মনের মতো হওয়ার চেষ্টা করে, সবার পছন্দের কাজটা করার চেষ্টা করে, সবার মন রক্ষা করে চলতে চেষ্টা করে, কিন্তু দিন শেষে তারাই সবার কাছে খারাপ হয়। একটা জিনিস খেয়াল করে দেখবেন, যারা অন্যের জন্য কিছু করতে চায় কিন্তু দিন শেষে তারাই সবার কাছে খারাপ প্রমাণিত হয়। একটা সময় ভাবতাম যে আমি যদি একটু কষ্ট করি আর আমার একটু কষ্ট করার কারণে যদি অন্যের মুখে হাসি ফুটে, এটাই হবে আমার জন্য সবচেয়ে বড় পাওয়া। সবার সাথে একটু হাসি খুশি থাকতে যেয়ে দিন শেষে নিজেই অপমানিত হতে হয়। একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমরা কিন্তু সবচেয়ে বেশি অপমানিত হই নিজের কাছের মানুষদের কাছ থেকে। দূরের মানুষরাও করে, তবে দূরের মানুষরা তো আর দুর্বল পয়েন্টটা খুঁজে পায় না। কাছের মানুষরা যেহেতু দুর্বল জায়গাটা জানে, তাই তারা দুর্বল জায়গাটাই আঘাত করে। মেয়ে মানুষরা না হচ্ছে পানির মতো, আপনি তাদেরকে যেই পাত্রে রাখবেন তারা সেই পাত্রের রূপ ধারণ করতে পারে। তাদেরকে যদি একটু আদর স্নেহ ভালোবাসা দিয়ে রাখা হয়, তাহলে তারা সর্বোচ্চ দিয়ে তাদেরকে করার চেষ্টা করে। আমার মা সবসময় একটা কথা বলতো যে কেউ যদি তোমাকে কিছু বলে সেই জবাবটা তুমি সাথে সাথে দিও না, কাজে কর্মে হাসি মুখে তাদেরকে সবকিছু ফিরিয়ে দিও। আমার মাকে আমি ছোটবেলা দেখতাম, যখন আমার মাকে কেউ কিছু বলতো, মা জবাবটা না খুব সুন্দরভাবে হাসি মুখে তাদেরকে দিয়ে দিতেন। অনেকে বুঝে চুপ হয়ে যেত, আবার অনেকে না বুঝে তর্ক করত। তখন আমি মাকে বলতাম যে মা জবাবটা তুমি এভাবে না দিলেও পারতে। মা তখন বলতো আমি হাসি মুখে তাকে কি বুঝিয়েছি সেটা সে বুঝতে পারছে। সব সময় তর্কে না জড়িয়ে হাসি মুখে অনেক জবাব দিয়ে দিতে হয়। ছোটবেলা থেকে দেখে আসছি মা অনেক পরিশ্রম করছেন, অনেক ধৈর্য ধারণ করছেন, অনেক কিছু সহ্য করেছেন। তখন থেকেই ভাবতাম যে মেয়ে মানুষের জীবনটাই হচ্ছে এমন, ধৈর্য ধরতে হয়, মেনে নিতে হয়, নিজেকে মানিয়ে নিতে হয়, তবে সেটা হতে হয় সঠিক জায়গায় সঠিক মানুষদের কাছে। আপনি যদি সঠিক মানুষদের সাথে স্যাক্রিফাইস করেন, তারা অবশ্যই আপনাকে মূল্য দিবে। আর যারা সব সময় নিজেদেরকে রাইট মনে করে, তাদের কাছে আপনার স্যাক্রিফাইসের কোনোই মূল্য নেই। মেয়েরা সঠিক শিক্ষাটা পায় তাদের মায়ের কাছ থেকে। মা যদি পরিশ্রমী হয়, মা যদি স্যাক্রিফাইস করে, তাহলে সেই মেয়েটা অবশ্যই স্যাক্রিফাইস করবে। কোনো মায়ে চাইবে না যে তার মেয়েটা খারাপ হোক, পরের বাড়িতে যাওয়ার পর ওই বাড়ি থেকে তার মেয়ের নামে নালিশ আসুক। যেই মা পরিশ্রম করে স্যাক্রিফাইস করে মানিয়ে সংসার করতে পারে, সেই মা কখনো চাইবে না যে তার মেয়ের সংসারটা যেন ভেঙে যায়। যে কোনো মূল্যে মেয়ের সংসারটা টিকে থাকুক সেই চেষ্টাই সবসময় করবে। অনেক মানুষ আছে তাদের ভিতরগত কোনো কিছু না জেনে না শুনে অনেক কিছু বলে আঘাত করে। অনেক সময় দেখা যায় তার বাহ্যিক জিনিস নিয়ে তাকে আঘাত করে কথা বলে। মেয়েটার চেহারা কাটিং ভালো না, দেখতে কালো খাটো, এই ধরনের কথাবার্তা বলেও তাকে আঘাত করা হয়। তাই আমি মনে করি কে কি বললো তাতে কান্না দিয়ে নিজে নিজের মতো এগিয়ে যাওয়া উচিত। নিজে নিজের মতো বাঁচা, নিজে নিজের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকা। আপনি যত বেশি নিজেকে ব্যস্ত করবেন ততই আপনি সফল। নিজের সংসার সন্তান নিয়ে ব্যস্ত হয়ে পড়ুন, নিজের কাজকর্ম নিয়ে ব্যস্ত হয়ে পড়ুন। আপনি যখন নিজেকে ব্যস্ত করে ফেলবেন, তখন কারো কটু কথা আপনার গায়ে লাগবে না।